হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুবন স্যার ক্লাসেস। এইটা কোশ্চেন সলভিং সিরিজের এটা 3 নম্বর ভিডিও। আজকে যে স্কুলের কোশ্চেন পেপারটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি একখানা নয়, সেটি দুখানা স্কুলের কোশ্চেন পেপার। সিয়ারসোল গার্লস হাই স্কুল এবং রানীগঞ্জ বয়েজ হাই স্কুলের আমি কোশ্চেন পেপারটি নিয়ে এসেছি, কারণ এই দুটো স্কুলেরই কোশ্চেন পেপার সেম। সো বেশি দেরি না করে চলো আমরা এমসিকিউ গুলিকে সলভ করে নিই। দেখো, তোমাদের স্ক্রিনের ডান দিকে কোশ্চেন পেপারটি চলে এসেছে। প্রথম কোশ্চেন দেখো কি লেখা আছে। লেখা রয়েছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এটা খুবই সোজা উত্তর। কি হবে অ্যান্সার? মিথেন অর্থাৎ CH4। নেক্সট, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো। সবাই জানে এটির অ্যান্সার কি হবে। এটির অ্যান্সার হবে সমপরাবৃত্তীয়। তো অপশন নম্বর কি রয়েছে? অপশন নম্বর বি। নেক্সট দেখো, বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন? আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজনের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি হচ্ছে m সমান 2d। তাহলে d আমাদেরকে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 32, তাহলে 2 ইন্টু 32 অর্থাৎ 64। তাহলে আণবিক ওজন কত দাঁড়ালো? আণবিক ওজন দাঁড়ালো আমাদের 64। অপশন নম্বর ডি। নেক্সট দেখো, বলেছে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? অপশন দিয়েছে হিরে, তামা, অ্যালুমিনিয়াম এবং রূপো। তার অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? এখানে একটা ফর্মুলা আছে, তাতে অবতল দর্পণই হোক এবং উত্তল দর্পণই হোক, ফর্মুলাটি কি? ফর্মুলাটি হচ্ছে R সমান 2F, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে? ফোকাস দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে বলেছে। বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 20। তাহলে ফোকাস দৈর্ঘ্য F সমান কি হবে? 20/2 অর্থাৎ F সমান 10 সেন্টিমিটার। একদম ইজি ছিল। অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তড়িৎ চালক বলের সঙ্গে কোন রাশিটি সঙ্গতিপূর্ণ? তাহলে কি হবে? এখানে একটাই অপশন বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে শক্তি। 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো। মনে রাখতে হবে, যখনই সাদা বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে পাস হয় বা পাস থ্রু হয়, সেখানে যে উপরে সব থেকে প্রথমে যে বর্ণটি আমরা দেখতে পাবো ভিবজিওরের মধ্যে, সেটা হচ্ছে ভায়োলেট অর্থাৎ বেগুনি। তাহলে বেগুনি রঙের আলোর কি বলে দিয়েছে? প্রতিসরণ সব থেকে বেশি। তাহলে অপশন নম্বর সি। নেক্সট দেখো কি বলেছে, বলেছে রোধের এসআই একক হলো। তাহলে রোধের এসআই একক হচ্ছে ওহম। নেক্সট, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে অপশন দিয়েছে এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি এবং অতিবেগুনি রশ্মি। খুবই সোজা, অ্যান্সার সি, অবলোহিত রশ্মি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? আমরা সবাই জানি 17 নম্বর শ্রেণীতে অর্থাৎ গ্রুপ 17-এ হ্যালোজেন মৌলগুলি অবস্থান করে। নেক্সট দেখো, বলছে কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? তাহলে আয়ন কোন যৌগগুলি গঠন করে? আয়নীয় বন্ধন যারা গঠন করছে অর্থাৎ আয়নীয় যৌগগুলি। তাহলে অপশন কি কি দিয়েছে? দিয়েছে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ন্যাপথলিন এবং গ্লুকোজ। আমরা প্রথম অপশনটি দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। তাহলে এইটি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে একটি অনার্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়। তাহলে মনে রাখবে, অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় H2SO4 ইউজ করা হয় না, আর P2O5 ইউজ করা হয় না, একমাত্র পোড়াচুনি ইউজ করা হয়। তাহলে পোড়াচুনের সংকেত কি? পোড়াচুনের সংকেত হচ্ছে CaO। নেক্সট কোশ্চেনে চলে যাও, 13 নম্বর কোশ্চেন। বলেছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে O2। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন,
বলেছে কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, এটা অপশন দেখতে হবে না, অ্যান্সার হবে ব্রোঞ্জ। নেক্সট দেখো বলেছে কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ। দেখো প্রথম অপশন যেটা দিয়েছে সিঙ্গেল বন্ড OH, এটি হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গ্রুপ। তৃতীয় অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে কিটোনের। ফোর্থ অপশন যেটা দিয়েছে সিঙ্গেল বন্ড COOH, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের। এবং অপশন বিটাই হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ, সিঙ্গেল বন্ড CHO। আজকের মতন এইটুকুই। নেক্সট পার্টে আমি এই যে 21টা কোশ্চেন যে বাকি রইল, সেই 21টি কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করাবো।